বাপরে বাপ, ম্যান্ডিকে স্যালুট। মহান কাজ করে উঠেছে, মহান কাজ করেছে স্যান্ডি আর ম্যান্ডি। দু হাত ভরে ওয়াইটিতে সবাই তাদের আশীর্বাদ করছে। দারুণ দারুণ কাজ করেছে, সত্যি কি দারুণ কাজ করেছে। সবটাই কি সত্যি স্যালুট করার মতো কাজ। মৃত্যু যেখানে কন্টেন্ট, মৃত্যুকে যেখানে দেখানো হয় সেভাবে, তাহলে সেটাকে কি করে মহান কাজ করা হয়। এক্স্যাক্টলি ঠিকই ধরেছো। আজকের আমার কন্টেন্ট হচ্ছে মন্দিরা সাজানো প্রশংসা চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। জানি এই ভিডিওটা আমার ভিউয়ার্সরা খুব একটা পছন্দ করছে না, করবে না, কিন্তু তবুও কিছু কথা আমি বলতে তো এসছি, বলেই যাব। তো যাই হোক, কালকের ভিডিওতেই বোধহয় দেখলাম যে বাড়িতে এক জেঠু আসতো, জয়গুরু জেঠু। সেই জেঠুর অবস্থা খুবই খারাপ। বিশ্বাস করবে না, পয়লা বৈশাখের দিন দুপুরবেলা বাড়িতে ভালো মন্দ রান্না, বিকেলবেলার দিকে বাইরে সাইডে যাওয়া হয়েছে, খাওয়া হয়েছে, কিন্তু দুপুরবেলা বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, ফ্যামিলি সবাই বাইরে খেতে বসেছি। আমি আমার মতো চালিয়েছি, না আমি একাই খাচ্ছিলাম, সবার খাওয়া হয়ে গেছে। আমি বেশ জুৎসই করে একা খাবো বলে বসেছি। ম্যান্ডির এই ভিডিও, হতে পারে একজন লোক অসুস্থ, তার প্রতি পুরো সহানুভূতি জানিয়েই বলছি। কিভাবে বলছিল বলো তো ভিডিওতে, এই পটি করে ফেলেছে, হিচু করে ফেলেছে ও, না এত ঠোঁট কাটা একটি মেয়ে। আসলে বলে না পারভারিশ, ছোটোবেলা থেকে সেই পারভারিশটাও ঠিকমতো হয়নি, যে কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়। যা ইচ্ছে সেই চাচা ছোলা, যাদের বোধ বুদ্ধি শিক্ষা দীক্ষা না থাকে, তারা যেরকম সব কিছু বলতে থাকে, এ নেচারটাই ওরকম, সমস্ত কিছু হড় করে বলতে থাকে। একটু মার্জিত হবে, একটু সুন্দরভাবে ন্যাকামো ছাড়া আর কোনো মার্জিত কিচ্ছু নেই। ওইভাবে খারাপক্ষণ অসুস্থ মানুষটাকে নিয়ে যেভাবে কথা বললো, খুব খারাপ লাগলো। তারপরে ছোটো মার সাথে এখন ছোটো মা করে তো বেশ ভালোই বন্ডিং তৈরি হয়েছে। বন্ডিং আগেও ছিল, কিন্তু বেশ সুন্দর সেটিংয়ে আছে। ছোটো মাও দেখলাম কয়েকটা নাইটি সেদিনকে সেল করছিল। এই নাইটি নিয়ে ওয়াইটিতে যা চলছে, নাইটি ছুঁড়ে মার, এক একটার মুখে এক একটা পিস নাইটি, প্রত্যেকে নেমে গেছে। আমি ভাবি কি, এই যে কত প্রফিট থাকে গো, 50 টাকার মাল কি 500 টাকায় বিক্রি হয়? না হলে হঠাৎ এই ব্যবসাটা নিয়ে এত কেন, এই সারাউন্ডিংয়ে ছোটো মা সেও, আমার মনে হয় পুঁজিটা বোধহয় একটু কম লাগে নাইটিটা তুলতে, নাকি বুঝলাম না। ছোটো মা অন্য কিছু না করে দেখলাম খুব সহজেই উনিও নাইটি নিয়ে বসে গেছে। তো ভালো লাগে ওনাকে, খারাপ লাগে না, কিন্তু উনি আবার অতিরঞ্জিতও করে। সব থেকে হচ্ছে কাব্যিক ভাষায় চোখ বন্ধ করে এত সুন্দর তেল মারতে পারে স্যান্ডিকে আর ম্যান্ডিকে। মান মর্যাদা যা ছিল উনিও সব ধুয়ে ফুয়ে মুছে ফেলেছে, নিজের লোক, আপন লোক। তাই দুদিন আগে এই ভাসুরজি বা ভাসুরজির বউ ওয়াইটিতে দালাল রেখে যেভাবে করেছিল সমস্ত কিছু ফাঁস, তো এখন আবার সব ভুলে গিয়ে উনি আছে ওনার মতো। ভালো কথা, খুব একটা ইয়ে নয়, অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল নয় বলেই একটু হলেও বিপদে আপদে মন্দিরা একটু করতে হয় সব রকম সাহায্যই পাওয়ার জন্য। সেটা দিক দিয়ে ঠিক আছে, ফ্যামিলির একটা বন্ডিং তো আছে, তবুও নিজের কিছু পার্সোনালিটি থাকে। কোনো ফ্যামিলিতে এরকম একজন থাকে না, সর্বঘটে কাঠালি কলা, তাকে কিন্তু অনেক পরিবারের লোকেরা ঠিক পছন্দ করে না। কিন্তু হ্যাঁ, ছোটো মা পরোপকারী, এবং এই সমস্ত হসপিটালের ব্যাপার ট্যাপারগুলো আমার মনে হয় উনি অনেকটা বেশি বোঝে, এবং বুঝেই উনি আর কি সব বিষয়, আছে না ফ্যামিলিতে একজন থাকে বেশ একটু এইসব দিকগুলো বোঝে। সবাই তো পারে না, নার্ভাস হয়ে যায়, টাইম মতো বুদ্ধিশুদ্ধি কাজ করে না। সেই জন্য উনি বোধহয় এইসব দিকগুলোকে খুব সুন্দরভাবে সামলায় বলে সবটাই আনা হয়। আর মন্দিরের কাছে যাওয়া মন্দির আর্থিক দিক দিয়ে এবং সাহায্য করে, এবং সেই সাহায্যটা মন্দিরা শুধু তো এমনি করবে না। যারা ধ্বনি গাইছো, মহান আজকে স্যান্ডি, মহান আজকে মন্দিরা, মহান মা, তোমাদের আমার সত্যি পায়ে ফুল চন্দন দিয়ে পুজো করতে হচ্ছে। মৃত্যুটা কন্টেন্ট, বাবাকে এইমসে দেখিয়েছিল, তার সেই যা খরচা হয়েছিল আয়া ফায়া রেখে, তার 3 গুণ ওই ডেড বডিকে ঘি লাগিয়ে কিন্তু এই মন্দিরা উসুল করে নিয়েছে। কালকের থেকে গান গাইছে, মারা গেছে, বাড়িতে মারা গেছে, আমরা সকাল থেকে অনেক করেছি। কালকে কিন্তু দেখবে ব্লগ। যাই হোক, যথারীতি ব্লগটা শুরু হলো। ছোটো মাও দেখলাম ভিডিও দিয়েছে, যদিও আমি দেখিনি। এদের এই সব শেষ। হ্যাঁ, বাড়িতে একজন থাকতো না উনি, হ্যাঁ অনেক দিন আগে সম্পর্ক ছিল, কিন্তু ওই সব শেষ বলার মতো কি উনি বাড়ির সব কি ছিল? উনি ছিল না তো, হঠাৎ করে উনি এসেছে। হ্যাঁ, যেহেতু শেষ প্রথম অনেক দিন এদের সঙ্গে ছিল, তাই লাস্ট জীবনটা হয়তো এদের সঙ্গে কাটানোর জন্য এসেছিল। সেই জন্য একটু দেখা হয়তো যাওয়ার আগে করে দিয়ে গেছে, কিন্তু সব শেষ বলে টাইটেল দেওয়া কি ছোটো মার ঠিক হয়েছে? হ্যাঁ, শিখে গেছে, উনিও শিখে গেছে যে এই ধরনের জিনিস না করলে ওনার ওই ভেজর ভিডিও, যতই উনি দুঃখ পাক বলেন ইউটিউব ছেড়ে দেবো, কেউ খুব একটা দেখতে চাইবে না। ছোটো মাঝগেরা যদি আমার ভিডিও দেখে, আপনি তো বলেন সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি, ভালো লাগে, যদিও আমার নাম আপনাদের মুখে চর্চিত হবে না, তো তবুও বলছি যে যতটা
মন্দিরার থেকে শেখার এটাই সুযোগ, আপনি শিখে নিন। আপনি বয়সে হয়তো মন্দিরার থেকে বড়, কিন্তু শেখার অনেক কিছু আছে যে এইভাবে টাইটেল দিলে ভালো হবে। আর মৃত্যু কন্টেন্ট মানুষ ভীষণ ভালোবাসে। এই কি জানো, জয়গুরু জেঠুকে কেউ চিনল না, কিন্তু কিন্তু সবাই আহারে 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 অবশ্য করে কোনো মৃত্যু দুঃখে, কিন্তু এত পরিমাণ মানে করে যাচ্ছে ফ্যামিলি শুদ্ধ এবং ভিউয়ার্স এবং হয়তো কিছু ক্রিয়েটার, আমি জানি না, দু একজনের টাইটেল দেখেছি, মানে মৃত্যুটাকে নিয়ে মন্দিরা শুধু কামাবে, তাহলে ক্রিয়েটাররা তারাই বা বাদ যায় কেন? সবাই বসে পড়েছে বাজারে, কন্টেন্ট নেই থাকলে কি আর এই ধরনের জিনিসের দিকে সত্যি আমাদেরকেও তাকাতে হতো? আমি যেটা বলতে বসেছি সেটা ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে যাব। এই সকাল থেকে ভিডিওটা দেখলাম, একটা হসপিটালে গেছে, এরকম একটা ঘটনা শুনেছে ভোরবেলার দিকে। সবই তোমরা ওর ভিডিওতে জানতে পারবে, ওর ভিডিওটা নিয়ে ভেজাং ভেজাং করে আমার দরকার নেই। ওর ভিডিও সকাল থেকে দেখলাম হসপিটালে গেছে। আচ্ছা, করোনার পর থেকে আমরা কিন্তু এই মাস্কটাতে খুব অভ্যস্ত হয়ে গেছি না? বাড়ি কোথাও মানে ডেঞ্জারাস জায়গায় গেলে, বার্নিংঘাটে গেলে, তারপরে হসপিটাল না, মানে যদি এই টাইপের অসুখ হয় বা কারো সর্দি কাশি হয়, তার কাছে যদি বাচ্চাদের পাঠাই বা নিজেরাও যাই, মাস্ক পরে যাই না আমরা? তা ওদের ঘরে কি ওই 20 টাকা 50 টাকার একটা মাস্কও জোটে না, নাকি খুব উদার দেখাতে যায়? শোনো, রোগটা আপন নয়, রোগীটা তোমাদের নিজের, কেউ ভালোবাসার, হ্যাঁ হয়তো তোমাদের জন্য একদিন করেছে, তোমরাও হয়তো তাকে সত্যি শ্রদ্ধা জানাচ্ছ, ভালোবাসছো, কিন্তু তোমাদের কি কারোর মাস্ক জোটেনি? দুদিন আগে তো এই সুগার প্যাঙ্কাইটিস করে একদম মানে ফাটিয়ে দিয়েছিলে, আর তুমি দুদিন আগে মান্ডির কথা বলছি, জ্বরে ভুগে ভুগে জীবনটা একদম মানে শেষ হয়ে যাচ্ছিল। তারপর কোন মানে দরদের সহিত না মাথা মোটাগিরির সহিত এরকম মাস্ক ছাড়া, স্যানিটাইজার ছাড়া চলে গেছো। আচ্ছা, মানে মন্দিরা, ছোটো মা, সবাই ওই ইয়েগুলো ধরছিল, খাট বিছানাটাকে ধরছিল। মানে কোন লেভেলে মানে এরা যেতে পারে? কাউকে ধরতেও সময় লাগে না, কাউকে ছাড়তেও সময় লাগে না। না, তোমাদের বড় বুদ্ধি দেওয়ার মতো মানে ঘটে কি তোমাদের কেউ নেই? হ্যাঁ, একটা সুগারের পেশেন্ট যখন তখন তাকে যদি হয় সেরকম যদি পেশেন্টটা যখন তখন যে কোনো রোগ অ্যাটাক করতেই পারে। আবার ওনার হয়েছিল ব্রঙ্কাইটিস, এবং সেটা ছোঁয়াচে আকারে চলে গেছিলো। সেখানে মন্দিরা দুদিন আগেই সর্দি কাশিতে ভুগে উঠলো। ব্রঙ্কাইটিস পেশেন্টের কাছে যাওয়ার আগে ওর উচিত ছিল কি, গ্লাভস নিজের পক্ষে না হোক, স্যানিটাইজার কন্টিনিউয়াস হাতটাকে স্যানিটাইজ করো, বা মুখে একটা মাস্ক, কিচ্ছু না, চোখে সানগ্লাস, কিচ্ছু না, এটা ধরছে ওটা ধরছে, কোন ফাঁকে ওই হাত দিয়ে নাক মুখ পুছে নেবে? করোনা তো আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে না? আমাদের মাস্কটা আমাদের সঙ্গী যে কোনো রকম এরকম ইনফেকশান কিছু হলে, তাই না? কিন্তু এদেরকে কিছু শেখাতে পারেনি। এদেরকে শিখিয়েছে করোনার সময় থেকে খালি কী করে মৃত্যু এবং হসপিটাল, এই সমস্ত আইসিইউ এইসব দেখিয়ে কী করে কন্টেন্ট করতে হয়। হ্যাঁ, যাই হোক, ছোটো মাকেও দেখলাম ওই ভদ্রলোককে তুলে নিয়ে গেল, তখনও ওই কাপড় চোপড়গুলো ধরছিল। মানে ভালোবাসা দেখানোর আর ভালোবাসা করানোর না, মানে একটা লিমিট থাকে, জানো তো? এইভাবে কোনো মানুষ চলে গেলে বডি এমনিতে ইনফেক্টেড হয়ে যায়। ভোর 4টের সময় চলে গেছে, যদি উনি একটু হলেও তো ওনার বডি মানে ইনফেক্টেড হয়ে আছে, এমনিতে উনি অসুস্থ, সারা রাত অনেক কিছু প্রাকৃতিক ক্রিয়া ওই খাটে বিছানায় উনি করেছে, সেই কাপড়গুলো, সেই ন্যাকড়াগুলো কি ধরতেই হয়? এ কী মানে অনেক কিছু বুঝিও কি তোমরা কিছু বোঝো না? অবাক লাগে। সোশ্যাল মিডিয়াতে তোমরা এগুলো দেখাও, মানুষ যাতে তোমাদেরকে নিয়ে কথা বলে। তারপর হ্যাঁ, হসপিটালেই বলতে লেগেছে, ছোটো মার ভিডিওতে এটা দেখবে, আমার ভিডিওতে ওটা দেখবে। তোমরা তো জানোই, আমার ভিডিওতে তো বলবোই, কালকে তো দেখো ওর ভিডিওতে বলো। মানে পুরো যে একটা মানে ভিডিও করার একটা ফুল এনার্জি পেয়ে ওখানে গেছে, এখানে কোনো সংশয় নেই। আর করবে না তো কী করবে মন্দিরা? এই লোকের জন্য কী করবে না তো কী করবে? বাড়িতে টাকা পয়সা একমাত্র মন্দিরারই আছে, যার জন্য ও সবার মুখ বন্ধ করে রেখে দিয়েছে। আর ছোটো মা হচ্ছে একটু চালাক, আর একটু মানে গতরে খাটতে, এইসব কারণে খাটতে পারে। তো এরা দুজন যাবে না তো কি? আর মন্দিরার কোনো পিছুটান আছে? ওর বরের না কোনো অফিস আছে, না ওর কোনো অফিস আছে, না ওর বাচ্চার কোনো টিউশন আছে, সেরকমভাবে কিছু আছে। আর লোক বল প্রচুর ওদের। বাচ্চাটাকে শাশুড়ি মার কাছে রেখে দিয়েছে, এর কাছে তার কাছে, যে কেউ হোক চান করে হোক খাইয়ে দেবে, ঠিক দেবে, তাই না? দেখো, সেই দিন ওর দাদা ভাসুরের অপারেশন হলো, সেদিন বাড়িতে ওই সমস্ত ডাকিনি জুগিনি জুটিলা কুটিলাদের নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করলো, সেদিন এই বিষয়ে কিচ্ছু বলেনি। আজকে কেন বললো? বাই চান্স যদি লিক হয়ে যায় এই ঘটনাটা, লিক তো পাড়ার কাছ থেকেও বা কোনো পরিবারের কারোর কাছ থেকেও, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ঠিক এই লিক হয়ে যেত। সেই জন্য ও লিক হওয়ারও দরকার নেই, বেশ মহানুভব সেজে আমি বেশ সুন্দর একটা এখানে একটা দারুণ কন্টেন্ট পেয়ে ভিডিওটা মানে বেশ রসিয়ে বসিয়ে, ছোটো মার ভিডিওতে একটুখানি দেখাবে, আমার ভিডিওতে একটুখানি, তোমার ভিডিওতে একটুখানি, মানে একদম মানে সুন্দর বুঝে শুনে কিন্তু ব্যাপারটাকে করা হয়েছে। মানে তোমার ভিডিওতে যা দেখাবে আমারটায় সেটা নয়, আমারটা যেটা দেখাবে সেটা আবার তোমারটায় নয়, মানে একদম ভাগ ভাগ করে, যাতে একঘেয়ে ভিডিও চলে না, সেইভাবে ওরা সেট করেছে। তুমি এই সময় ক্যামেরা করো, আমি এই সময় ক্যামেরা করব। আমি যেহেতু টাকা পয়সা বেশি দিচ্ছি, তাই মুখে আগুন থেকে শুরু করে ডেড বডি তোলা,
আমার মানে বর তুলেছে, আগে যখন দাদা ভর্তি ছিল তখনও করেছে, দেখায়নি। কেন না, আমি তো অন্যের কন্টেন্ট অন্য কাউকে নিয়ে দেখাবো না। আর এবারে যেহেতু নিজে করেছে, সকাল থেকে মানে গতকাল থেকে একদম পোস্ট দেওয়া, তোমরা দেখো কিন্তু মানে মারাত্মক লেভেলে। মৃত্যু সবসময় কঠিন কষ্টকর, এবং যারা তাকে দেখে মানে যাদের কাছের লোক চলে যায়, ভালোবাসার লোক চলে যায়, সত্যি কষ্ট লাগে। বারবার ছোটো মা বলছিল যে যেখানে থাকবেন ভালো থাকবেন, কিন্তু মন্দিরারও হয়তো কষ্ট লেগেছে, কিন্তু ছোটো মা যে লেভেলে মানে ক্যামেরা অন করলে মন্দিরা সোমনাথকে তেল লাগাচ্ছে, এটা তো বিনা স্বার্থে হতে পারে না। ছোটো মা এত তেল লাগাচ্ছেন কেন? এত কিসের তেল লাগাচ্ছেন? খুব ভালো, আর কোনো কথা নেই। আপনার ওই ভাইপো আর ভাইপোর বউ, মানে ভাসুরপো আর ভাসুরপোর বউ, ওরা যে কতটা ভালো ওয়াইটিতে, অন্তত আপনাকে প্রমাণ দিতে হবে না, সারা ওয়াইটি জানে যে কী চিজ ওই দুখানা, যে কী চিজ ওই চ্যানেল ওনার, যে কী যন্ত্রপিস। হ্যাঁ, মায়া মানে বাবাকে রাত্রিবেলা ফেলে দিয়ে চলে এসেছিলো ঘরে নিজের ঘুম পাড়ানোর জন্য, যে বাবা জন্মদাতা বাবা, সেই বাবা রাত্রিবেলা বুঝতে পারেনি যে আজকে শেষ নিঃশ্বাস হয়তো বাবা ত্যাগ করলেও করতে পারে। একটা দিন কষ্ট করে ওই বাড়িতে থেকে যাই, না, বাড়িতে এসে শান্তির ঘুম ঘুমিয়ে পরের দিন জানতে পেরেছে। তারপর জানতে যখন পেরেছে, ভাই এটা তো আমার বন্ধুদের কাছে দিতে হবে, সবাই ভালোবাসে, যেমন এই যে গোপালদা, গোপাল জেঠু, সবাই যেন কত চেনে, কত ভালোবাসে, এমন করছে, মানে পুরোপুরি কন্টেন্ট করেছে, নিশ্চয়ই করেছে, করবে না তো কি, বলছি তো, কোনো পিছু টান নেই। বাড়িতে এসে রান্না করতে হলো না, রাতের রান্না করতে হলো না, পয়সা আছে আর ফ্রি মাইন্ড, বরঞ্চ আরও একটা কাজ হলো, মানে এই যে ভিডিও করা, এটা তোদের কাজ, ওই পোড়ানো ধরা তোলা, এর মধ্যে বেশ রোজগারের রাস্তাটাও ক্লিয়ার হয়ে গেল, তাই না? যদি করতো বুকে হাত রেখে, বড় দেখিনি, যদি মানে কর্তব্যের মতো করতো না, ওনাকে বিক্রি করতো না, ওনার মৃত্যুটাকে বিক্রি করতো না। হ্যাঁ, ব্লগাররা অনেক কিছু বিক্রি করে, কিন্তু অত ডিটেলসে সারাদিনেরটা না দেখালেও বোধ হয় পারতো। আমি যদি বলি এই বিক্রি করার জন্যই ওখানে গিয়ে উপস্থিত হয়েছে, খুব খারাপ বলবো কি কথাটা? খুব খারাপ লাগে তোমাদের, তোমরা সমস্ত কিছু পারো। এত লুভি, একটা দিন ব্লগ বন্ধ করা যায় না, এত লুভি, এত লোভ, মাথা যন্ত্রণা করছে, শরীর খারাপ, একজন বাড়িতে মারা গেছে, তাকে নিয়ে দৌড়োদৌড়ি, তার বাড়ির লোকও এসছে, থানা পুলিশ টুকটাক যাই হয়েছে, ভিডিও কিন্তু দেওয়া বন্ধ নেই। একটা দিন একটা রোজগার হলে হবে না। যেটুকু টাকা ওই আয়ার পেছনে, টেস্টের পেছনে তো যায়নি, অ্যাম্বুলেন্স বা সব বাই গাড়ি যা খরচা হয়েছে তার 3 গুণ যদি উসুলি না করলাম, ভাই কিসের ভালোবাসা দেখালাম, তাই না? ছোটো মার সঙ্গে একদম ষাটে। ছোটো মা, তুমিও 500-600 হাজার টাকা খরচা করেছো, তুমি কিছুটা ভিডিওতে বলবে, আমিও বলবো। আর ওই বড় ভাই ভাসুরের বউ, ও তো ধারে কাছে আসেনি, তাহলে ওকে কেন ভিডিও ক্লিপগুলো দেবো? না, তুমি দূরেই থাকো, আমরাই হচ্ছে ফ্রি, আমরাই সব পারি। তোমরা যে ওই দুই মক্কেল ওই বাড়ির ওস্তাদ, খুব ভালো বুঝি। উফ, ছোটো মা সত্যি কী সুন্দর, মানে ভালোবাসা কোন লেভেলে, জেঠি হোক কাকি হোক, নিজের সম্মান তো ধুয়ে দিয়েছিল, কথা বলা বন্ধ ছিল, সব ঠিক আছে, অনেক পরিবারেই হয়, কিন্তু সেটা হওয়ার পরে তোমরা তেল মেরে না। আসলে তোমাদের ওই পরিবারটা বাইরে তোমরা যতটাই দেখাও না, পাড়ায় তোমাদের যে রেকর্ড কিছুটা হলেও জানা যায়। খুব যে ভালো রেকর্ড আছে তা না, মানে সবারই একটু দোষ আছে, তো চুলকুনি মুলকুনির দোষ হয়তো থাকলেও থাকতে পারে অনেকেরই। যাই হোক, কার আছে কি না আছে বলবো না, আমরা ম্যান্ডিটটা দেখেছি ওয়াইটিতে, ম্যান্ডিটটাই বলছি। কিন্তু বড় যে গার্জিয়ান, সে তার এই আত্মীয়দের তেল মেরে এত ক্যামেরার সামনে ভালো লাগছে না, অড লাগছে, দেখেই মনে হচ্ছে তেল মাখাচ্ছে। ওরা ভালো, সত্যিই ভালো, স্যান্ডির মতো ভালো ওয়াইটিতে মানুষ আছে নাকি? হ্যাঁ, তো ওদের ভালোটা এতবার না বললে বোধহয় নিজে পার্সোনালিটি থাকে না। তারপরে দেখলাম ভদ্রলোকের বাড়ি থেকে লোকজন আসলো, এই সময় অনেক গণ্ডগোল হয়, দৌড়ে একদম নাইটি পরে গায়ে ওড়না দিয়ে যে যার একদম ক্যামেরা রেডি, দারুণ। তারপরে তোমরা ভিডিওটা দেখো কিন্তু ছোটো মার ভিডিওটা দেখো, কিন্তু সব পাবে। ছোটো মার ভিডিওতে কি লাস্টে ওই পুরো চুল্লিতে ঢোকানোর মুখ চুল্লি অবধিও কি ক্যাপচার হয়েছে? ছোটো মা তো বললো আরও অনেক কিছু ডিটেলস ওনার ভিডিওতে যাবে, দেখা যাক। এরা সব পারে, জঘন্য বলছি তো, যারা বলো না সেলুট, অনেক কাজ করেছে। আরে ভাই, করবে না কেন? এই লোকটি ওর বাড়িতে ছিল না, এই বাড়িতে ছিল, লাস্ট জীবনে ওনার কাছে এসে পড়েছে। হ্যাঁ, তো ওরা কি ফেলে দিয়ে বাড়ির মধ্যে চুপ থাকতে পারে? তাতে পাড়ার লোকেরা ছাড়বে না? নিজের বিবেক লাগবে, মানে বিবেকের ধ্বংস হবে। করেছে, হ্যাঁ, নিয়ে গেছে, ওইটুকু সবাই করে। আমরা রাস্তার পোষ্যকে ওরকম দেখলে অনেক সময় করি, এ তো মানুষ, পোষ্যকে দেখলেও মানে চেষ্টা করি যে যতদূর ওকে ট্রিটমেন্ট করে ঠিক করে আসা। পোষ্য আমার কাছে মানে সন্তান সম, নিজের লোকই বটে, কিন্তু তার জন্যও করে। আর এই তো মানুষ, যার যে ওর বাড়ি অনেক দিন ধরে থাকতো, কোলে পিঠে বড় করেছে দুজনকে, তো তার জন্য করেছে। তাতে একেবারে এত তুমি যা করলে, মানে সত্যি তোমরা কী দারুণ, বলতে গেলেই তোমরা খারাপ, তোমরা ওর পিছনে লাগো। যাই হোক,
যদি ভিডিওতে কিছু গাচুলকনি কথা তোমাদের মনে হয় তারা কমেন্ট করতে এসো না। যারা মনে করবে আমি কিছু ভুল বলেছি অবশ্য করেই মানে ভুলটা ধরার চেষ্টা করো, পিছনে না লেগে এক চোখে চোখ বন্ধ করে সাপোর্ট না করে ভুলটা ধরো, আপনি এটা ভুল বলেছেন বা তুমি এটা ভুল বলেছো, ঠিক আছে? নিশ্চয়ই পরের দিন শুধরে নেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সোশ্যাল মিডিয়াতে এইভাবে মৃত্যু কন্টেন্ট এগুলো না নেওয়া যায় না, এগুলো জাস্ট নেওয়া যায় না।